আমরা পিডিএফ সাবমিশন করার জন্য আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে, যে রিকোয়ারমেন্টটা এটা সাউন্ড হচ্ছে কমালো বলি বন্ধ করে দিল। হ্যাঁ এই যে এখানে আছে, হ্যাঁ কমালো। ওকে, তাহলে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, কিওয়ার্ড লাগবে, আর্টিকেল লাগবে। আর্টিকেলটা 30, আমরা 300 ওয়ার্ড প্লাস নেব। কি নেব? 300 ওয়ার্ড প্লাস আর্টিকেল নেব, আর একটা ইমেজ নেব। এই ইমেজটা হবে কোন ক্যাটাগরির? আমাদের আর্টিকেল যে রিলেটেড, সেই রিলেটেড একটা ইমেজ দিতে হবে। এখন থেকে আমাদের পিডিএফ সাবমিশন, এটা মার্কেট প্লেস ভ্যালু দেখবো, মার্কেট প্লেসে কেমন। আমরা যদি একটু ফাইবারে যাই দেখাই আপনাদেরকে। কেউ ওয়ার্কে যায় দেখি। দেখেন আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে গিয়ে যদি আমরা পিডিএফ সাবমিশন, এখানে বলছে 30টা প্লাস পিডিএফ সাবমিশন করে দিবে। এটা কেন লেভেল 1 সেলার। এখানে বলছে আপনার 20টা, এখানে বলছে 50টা। অর্থাৎ পিডিএফ সাবমিশন করলে যে কাজ পাওয়া যায় বা শিখলে যে কাজ পাওয়া যায়, সেটা কিছু স্যাম্পল আপনাদের দেখাবো। এখানে বলছে 30টা, ঠিক আছে। এটা আপনার এটা হলো তার প্রজেক্টের ডিটেইলস। 20 প্লাস ম্যানুয়াল পিডিএফ PPT submission on top side with high DA। আচ্ছা, এখানে বলছে পিডিএফ সাবমিশন অন টপ হাই পিআর 20 সাইড, অর্থাৎ 20টা পিডিএফ সাবমিশন করে দিবে, তার বিনিময়ে এত ইউরো ডলার নিবে, তাই না? এটা হলো ইউরো ডলার। আমরা যদি এত ডলারে যদি সাবমিট করি ইউএসডি, তার মানে 5.25 ইউএসডি হয় আর কি। এটা হলো ইউরো, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা এই কাজটা যদি মোটামুটি সব মার্কেট প্লেসে কিন্তু এটা ভ্যালু আছে। রেডিতে যাই দেখি। পিডিএফ সাবমিশন দিয়ে যদি আমরা সার্চ করি এইভাবে, দেখেন পিডিএফ সাবমিশনের এখানে জব আছে। এখানে বলছে 15টা করে দিবে। কয়টা? 15টা $10। এখন দেখেন আমরা যদি এই কাজগুলো শিখি, এই কাজও নর্মালি কাজ, একবারে সিম্পল কাজ, আপনারা সবাই পারবেন এই কাজটা, জটিল কোনো কিছু নাই। এই কাজটা যদি শিখেন তাও এখানে পাবেন। আমরা যদি কেউ ওয়ার্কে যাই, পিডিএফ সাবমিশন ব্যাকলিং বা পিডিএফ সাবমিশন, এখানে বলছে পিডিএফ মানে ম্যানুয়াল হাই ডিএ পিডিএফ ইমেজ আর্টিকেল সাবমিশন কোয়ালিটি এসইও ব্যাকলিং 100% ম্যানুয়াল ওয়ার্ক। এখানে বলছে 65, এখানে বলছে 60। দেখছেন এই যে সাইটগুলো আছে, এখানে আপনার কয়টা করে দিবে বলছে? 110টা করে দিবে। ডিএ কত থেকে? 50 থেকে 90 প্লাস। আচ্ছা, এখন এই যে প্যাকেজটা করে দিবে ব্যাকলিং, এখানে আছে তার 50টা ব্যাকলিং, এখানে বলছে 140 10টা, এখানে 300টা। দেখেন এই যে কাজটা শিখবো আমরা, এই কাজটা যে মার্কেট প্লেসে পাওয়া যায়, এটা কি আপনাদের কনফিডেন্স হয়েছে? পাওয়া যায়। আচ্ছা, যদি পাওয়া যায়, এখন এটা আমরা হাতে কলমে কাজটা শিখবো।
এই জন্য আমরা বলেছি আমাদের নোটপ্যাডটা আমাদের ওয়ার্ডটা ওপেন করার জন্য আমরা এখন পিডিএফ কিভাবে তৈরি করব আগে সেটা তৈরি শিখবো। আচ্ছা, এখন আমাদের একটা রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটা আমরা বাইরে থেকে নিব। মনে করেন যে আপনার এখন একটা কাজ করবেন, পিডিএফ সাবমিশন, একটা ওয়েবসাইটের লিংক নেবেন। এখন ওয়েবসাইটের লিংকটা আপনাদের যে ওয়েবসাইটের লিংক আছে আপনাদের লিংকটা নেন, আপনাদের লিংকটা এখানে আপনারা পেস্ট করেন। এখন মনে করেন যে আপনি নিজে বায়ার, নিজের বায়ারের জন্য নিজে কাজ করতেছেন। আচ্ছা, কিওয়ার্ড, এখন আপনি যে আপনার ব্লগ সাইটটা যে রিলেটেড সেই রিলেটেড, আপনারা ইচ্ছে করলে যে গিগ গুলো মার্কেটিং করতে পারেন। আপনার গিগ আছে না, গিগটা যে রিলেটেড সেই রিলেটেড দিতে পারেন, আপনাদের গিগের লিংক এখানে দিতে পারেন। আর এখানে আপনার গিগের যদি গুগল ম্যাপ সাইটেশন হয় তাহলে আপনি কিওয়ার্ড দিতে পারেন গুগল ম্যাপ সাইটেশন, লোকাল এসইও হলে লোকাল এসইও। আর আমি এটা দিব মনে করেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আমার টার্গেটেড কিওয়ার্ড দিলাম। এখন আমরা আর্টিকেল লিখবো আর হলো একটা ইমেজ দিব। আচ্ছা, এখন আমি আগে আর্টিকেলগুলা 300 ওয়ার্ড প্লাস একটা আর্টিকেল লিখবো, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেলগুলা লিখবো। জি ভাই, 300 ওয়ার্ড, 300 ওয়ার্ড পিডিএফ সাবমিশন আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলাম। আপনারা আপনাদের যে গিগ আছে না সেই গিগের সম্পর্কে লেখেন, দিয়ে ইন্টার দিবেন। আমি মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর আর্টিকেল নেব। এখন আপনারা কিসের উপরে করবেন? আমি একটা আর্টিকেল নিলাম, এটা আমরা সরাসরি আমাদের যে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ড ফাইলে নিয়ে যাব, ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেবো। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে আমরা এখন এখানে ওয়ার্ড ফাইলে সবকিছু চেঞ্জ করব। ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেটা আছে এটাকে আমরা একবারে সেন্টারে নিব। সবাই কি আর্টিকেল লিখতেছেন? আচ্ছা, আর্টিকেল লেখার পূর্বে আপনাদেরকে আমি সময় দেবো, আপনারা একটু পয়সা টাকা নিয়ে। আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা একবারে সেন্টারে দিব, কন্ট্রোল ধরি আমরা ই দিব। কন্ট্রোল ধরি ই দিলে কিন্তু একবারে সেন্টার পয়েন্টে আসবে। এরপরে কন্ট্রোল ধরি দেখেন ইন্টারের পাশে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একটা অপশন আছে, দেখেন একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, বড় হবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা বড় হয়েছে। তারপরে এইগুলা দেখেন যে আমাদের যে লাইনগুলো আছে বা প্যারাগ্রাফ যেটা আছে এটাকে আমরা জাস্টিফাই করে দিব। কন্ট্রোল ধরি আমরা জাস্ট যেতে ক্লিক করব, কন্ট্রোল ধরি যে, তাহলে জাস্টিফাই হয়ে যাবে। কন্ট্রোল ধরি যে দেওয়ার পরে এখন আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে আমরা একটা ব্যাকলিঙ্ক করব। দেখেন আমরা আর্টিকেলের মধ্যে ব্যাকলিঙ্ক করব কিভাবে দেখেন, সবাই যদি ফলো করেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের যে ব্লগ সাইটটা আছে ব্লগ সাইটটা এভাবে কপি করব।
ব্লগ সাইটের লিঙ্ক কপি করার পরে আমরা আমাদের যে ওয়ার্ডের এখানে আসবো, আসার পরে আমি আবার দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর থেকে এখানে লিঙ্কের একটা অপশন আছে দেখছেন, এই লিঙ্কে ক্লিক করব, এই অ্যাড্রেস এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনাদের গিগের লিঙ্ক অথবা সার্ভিসের লিঙ্ক অথবা যে কোনো সোশ্যাল লিঙ্ক, সেটা আপনার ইচ্ছা। আমরা এখানে দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক হয়েছে, টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমরা ব্যাকলিঙ্ক দিব, এরপরে এসইওর মধ্যে আমরা একটা ব্যাকলিঙ্ক দিব। মাউস সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করব, অ্যাড্রেসের এখানে আমাদের প্রোফাইলে লিঙ্কটা দিব। তার মানে হলো আপনি এখানে কিন্তু ব্যাকলিঙ্ক করতেছেন, ঠিক আছে? কি করতেছেন? ব্যাকলিঙ্ক করতেছি। আচ্ছা, আমরা যেহেতু ফ্রিতে পিডিএফ সাবমিশন করব, আমরা সর্বোচ্চ 2 থেকে 3 জায়গা করব। কয়টা? 2 থেকে 3টা। কয়টা? হ্যাঁ, এর চেয়ে বেশি করলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা যদি ফ্রিতে পিডিএফ সাবমিশন করব, আমাদের 2টা করলে যথেষ্ট। আচ্ছা, এখন এখানে যদি আপনি আরো কোনো একটা প্রোডাক্ট নিয়ে কোনো ই কমার্সের প্রোডাক্ট অথবা এফিলিয়েটের প্রোডাক্ট, সিপি এর প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি এভাবে যদি একটা আর্টিকেল তৈরি করেন, এখানে কিন্তু সেই প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে আপনাকে। কি দিতে হবে? ইমেজ। আমরা ইমেজটা দেখেন এখানে যে কোনো এক পাশে এইভাবে ইন্টার দিব, ইন্টার দিয়ে আমাদের একটা ইমেজ নিয়ে আসবো। এখন আমরা যাবো ক্যানভাতে, ক্যানভাতে গিয়ে আমাদের রিলেভেন্ট একটা আমাদের ইমেজ লাগবে। রিলেভেন্ট রিলেভেন্ট একটা ইমেজ নিব ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে। আমরা এখানে যদি লিখি ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট দিয়ে আমরা এন্টার দিব। কার? আচ্ছা, আমি দেখতেছি আপনাদের ইমেলগুলো আমাকে দিয়ে রাখেন। আচ্ছা, আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সম্পর্কে বা এখানে একটা ইমেজ দিব। এখানে আমরা কি করব, আমাদের ব্লগের যে লিংক আছে লিংকটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। এই যে এখানে আমাদের ব্লগের লিংক দিব।
ব্লগ পোস্ট দিয়ে সার্চ করেন তাহলে হবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে কি কি সার্ভিস দিবেন, সার্ভিসগুলো সুন্দরভাবে এখানে লিখবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেলও এখানে দিতে পারেন, অ্যাড করতে পারেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এখন আপনি এখানে যদি ইমেলটা দিতে চান তাহলে ইমেলটা সেম ভাবে, এই যে এটা যেরকম আছে সেম ভাবে একটা টেক্সট দিবেন, এখানে একটা আপনি ইমেলটা দিতে পারেন। আচ্ছা, আমরা এখন এই ছবিটা ডাউনলোড করে নিব। দেখেন এই ছবিটা কিন্তু ডাউনলোড হচ্ছে না। এরপরে আমরা যাবো ওয়ার্ডে। এখন এই ছবিটা আমরা ওয়ার্ডের এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার অনেকগুলো অপশন আছে, ইনসার্ট থেকে করতে পারবো আমরা, আরো অনেকভাবে করার অপশন আছে, ঠিক আছে। আমরা কি করি, ওইখান থেকে ডাইরেক্ট আপনার যে ডাউনলোড যেখানে হচ্ছে না, এই দেখেন এখান থেকে জাস্ট টান দিয়ে ধরে আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখানে আপনার সুবিধা মতো বসাতে পারবেন। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসার পরে এই ছবির পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্প একটা অপশন আছে, সবাই ফলো করেন এদিকে। এই ছবিটা আমরা এখানে ড্রাগ করার পরে এখানে দেখেন একবার দিলাম, এখানে চলে গেল একবার নিচে, তার মানে ছবিটার সেটিং ঠিক নাই। মাউসের রাইট বাটন ক্লিক করব, ওয়ার্প ওয়ার্প টেক্সটে ক্লিক করব। কোথায়? ওয়ার্প টেক্সট। এখান থেকে আমরা দিব বিহাইন্ড টেক্সট। কোথায় দিব? বিহাইন্ড টেক্সটে দিব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু একটা পজিশনে চলে আসলো, আসলো না? আচ্ছা, এখন আমরা এই ছবিটা মূলত আমরা রাখতে চাচ্ছি আমরা এই পজিশনে। এখন আপনি কি করবেন, এখানে এই ছবিটা এখানে যদি রাখতে চান এইভাবে নিয়ে আসেন। দেখেন আমাদের এই ছবিটা কিন্তু এই পেজের একটা পজিশনে আসছে, আসছে না? এই দেখেন আপনি একটু সাইড যদি মনে করেন যে আপনি একটু ছোট সাইজ করে দিবেন তাও পারবেন, তবে আমরা একটু মানে ফুল পেজটা নিলাম আর কি। আচ্ছা, এখন দেখেন আমাদের ইমেজটা কিন্তু দুই পেজে গেছে, মানে আমাদের পেজটা দুই পেজ, এখানে গেছে এখানে গেছে, দুই জায়গায় গেছে না? এই ইমেজের মধ্যে আমরা ব্যাকলিঙ্ক করবো এবার, মানে ইমেজের উপর ক্লিক করলে তো না আমাদের ওয়েবসাইটে চলে আসে, অথবা আমাদের গিগে চলে আসে, অথবা আমাদের প্রোফাইলে চলে আসে। এই ইমেজের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার যে লিংকে ক্লিক করব, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, আবার ওয়েবসাইটের লিংক। এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে এখানে ইমেজের মধ্যে একটা ব্যাকলিঙ্ক হয়ে গেছে কিন্তু, বুঝছেন? ইমেজের মধ্যে ব্যাকলিঙ্ক হয়েছে, এখানে এসইও এর মধ্যে হয়েছে, আর এখানে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটার মধ্যে হয়েছে। দুই জায়গা তিন জায়গায় আমরা ব্যাকলিঙ্ক করছি।
এখন আপনি চাইলে এই লেখাগুলার কালার, ফন্ট কালার বা আদার সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন, তাই না? পারি নাকি? আমরা ফন্ট কালার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দিতে পারি। এই যে এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। লেখার স্টাইলও আপনি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন বা একটু বড় করে দিতে পারেন। এটা হলো 16 সাইজ, এটা 16 সাইজ করে দিই আমরা। আচ্ছা, এটা একটু উপরে তুলে দিই। এখান থেকে কিন্তু সাইজ করা যায়, সাইজ বড় ছোট করা যায়, অথবা কন্ট্রোল ধরে যে সিলেক্ট করি আপনার যেখানে ব্রেকার আছে, সেকেন্ড ব্রেকার, থার্ড ব্রেকার আছে, ওখান থেকে চেঞ্জ করা যাবে। এখন দেখেন আমাদের এইগুলা কিন্তু এখন আমরা এটা ওয়ার্ড ফাইল, এখন এটাকে আমরা পিডিএফ এ করব। ওয়ার্ড টু পিডিএফ কি করতে পারেন? জি, কোনো টুলস লাগবে না, এখন আপডেট সব যেসব ওয়ার্ডে কোনো আপনার সেভ এস থেকে পিডিএফ অপশনটা নাই, কোনো এই অ্যাডভান্স নাই, সেক্ষেত্রে আপনার কোনো টুলস ইউজ করবেন। আমরা এখন দেবো ফাইলে, আমরা এখন পিডিএফ করব, ওয়ার্ড থেকে পিডিএফ করব। কোথায় যাবো? ফাইলে যাবো, সেভ এসে যাবো। তারপরে আমরা এটা কোথায় রাখবো? ডিসপিসিতে রাখবো, বা আমাদের সুবিধা মতো আমাদের যেকোনো একটা ফোল্ডারে রাখবো। কোথায় রাখবো? আমি এখন মনে করেন যে এটা এই যে মজিবুল যে ফাইল আছে এখানে রাখবো, ঠিক আছে? অথবা আমার এখানে রাখবো, এই যেখানে। তারপর এখানে লেখা থাকেন সেভ এস টাইপ আছে না, এখানে গিয়ে আমরা কি দিব? পিডিএফ। এই দেখেন পিডিএফ কি দিব? সবাই বলেন পিডিএফ এ ক্লিক করব। এখন এটা আমার পিডিএফ এ হয়ে যাবে, দেখেন পিডিএফ হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে ওপেন করব? আমি এখানে কম ব্রাউজারে ওপেন করব। এখন আমরা দেখবো পিডিএফ হয়েছে কিনা। দেখেন তো পিডিএফ হয়েছে কিনা, দেখছেন হয়েছে না? 3 পৃষ্ঠা। এখন দেখেন এখানে গেলে কার্সরে দেখেন, এখানে দেখেন লিংক শো করবে, দেখেন তো ওই যে এসিও ব্যাকলিংক করছেন না আপনারা, দেখেন তো ইমেজের উপর দিলে দেখেন তো শো করে না লিংক করে? এই দেখেন এখানে গেলেও লিংক শো করে। তার মানে পিডিএফ এর মধ্যে আমরা ব্যাকলিংক তৈরি করলাম, কিন্তু এটা এখন আমরা সাবমিশন করি নাই। পিডিএফ তৈরি করছি বাট সাবমিশন করি নাই। এখন আমরা সাবমিশন করব। সাবমিশন করার জন্য আচ্ছা আমি এই পর্যন্ত করলাম, আপনারা কি এই পর্যন্ত করে নেবেন? আমি শেষ করবো। আচ্ছা, তারপরে আমরা যাব, লিখবো পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। কি দেব? পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। কিভাবে দিয়ে আমরা গুগলে সার্চ করব। দেখেন আমরা ওখানে গিগের মধ্যে দেখছি 30টা 40টা 50টা পিডিএফ সাবমিশন করে আমরা $5 $10 করে প্যাকেজ সেট করছি, তাই না? এখানে দেখেন প্রথমটাতে আছে 140টা, এখানে আছে 200টা, এখানে 50টা, এই দেখেন 50টা, এখানে হচ্ছে টপ পিপিটি ডক পিডিএফ সাবমিশন, দেখছেন কতগুলো আছে। এখন এতগুলো সাইট, এখন আমরা করতেছি পিডিএফ সাবমিশন, তাই না? আচ্ছা, এখন পিডিএফ সাবমিশনের আমরা আগে একটা পিডিএফ সাবমিশনের সাইট লিস্ট আমরা নিব। এই দেখেন এখানে হলো টপ 10 আছে, কোনটা? টপ 10 আছে। প্রথমে আছে ইস্যু আছে। আচ্ছা আমি ইস্যুতে গেলাম, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, একটা পেস্ট করলাম, এখান থেকে আরো একটা নিলাম। এগুলো কিন্তু টপ সাইট, বুঝছেন? এটা দেখতে আসতেছে না। আচ্ছা এটা না আসলে না আসুক, আমরা এখন এটাতে যাবো, সাইন আপে ক্লিক করব। সাইন আপে গিয়ে আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। কি করব? জাস্ট অ্যাকাউন্ট করতে হবে। পিডিএফ সাবমিশন করলে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। এখন আমরা অ্যাকাউন্টটা করে নিব আমাদের জিমেল দিয়ে। এটা কন্টিনিউ করি। তারপরে এখান থেকে
ওদের টার্মস কন্ডিশন যা যা আছে সব কিছু আমরা অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, এটা হলো ড্যাশবোর্ড। দেখেন তো আমরা যে এখানে আসলাম, আসার পর এখন আমাদের এখানে কাজ করতে হবে, তাই না? এই দেখেন পিডিএফ, যে আপলোড একটা অপশন আছে দেখছেন, যতগুলা পিডিএফ সাবমিশন সাইডে যাবেন অ্যাকাউন্ট করার পরে আপলোড খুঁজবেন। কি খুঁজবেন? কি খুঁজবেন? রাসেল ভাই, হ্যাঁ ওই যে ডাইরেক্ট জিমেল দিয়ে করলাম, জিমেল দিয়ে ওই হ্যাঁ জিমেল দিয়ে করবেন। এটা প্রথমে আলোচনা করেছিলাম। আচ্ছা আমি এটা শেষ করি, আপনি আবার বলি। আপলোডটা করি আমরা এখানে। এখন থেকে আমরা যারা সেভ করলাম, আমরা এই যে এটা করলাম না ফাইল, রাসেল ভাই, এটা আমরা পিডিএফ তৈরি করছিলাম। এটা কিন্তু পিডিএফ ওয়ার্ড ফাইল না, কি ফাইল? আমরা করতেছি কি পিডিএফ সাবমিশন। তার মানে পিডিএফ ফাইলটা তৈরি করি, এটা আমরা বিভিন্ন আনাচে কানাচে পিডিএফ সাবমিশন যেখানে অ্যাকসেপ্ট করে সেখানে আমরা শেয়ার করব, মূলত এটা উদ্দেশ্য। হ্যাঁ, মার্কেটিং করতেছি। এবার আমরা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিন্তু এটা আপলোড হবে। ওকে দিলাম। এই দেখেন এটা কিন্তু আমাদের এখানে সাবমিশন হয়ে গেছে, দেখেন তো। দেখছেন আমাদের এখানে সাবমিশন হয়ে গেছে। এখন ভাই সেটা বায়ের উপরে নির্ভর করবে, বায়ারের উপর নির্ভর করবে। বায়ার আপনাকে মনে করেন যে দুইটা কিওয়ার্ড যদি বলে যে আপনাকে আমি এই পিডিএফটা দিলাম, আপনি এইভাবে পিডিএফ সাবমিশন করেন, যদি ওটাতে হ্যাঁ পিডিএফ বায়ার আপনাকে কিওয়ার্ড এই যদি এরকম আর্টিকেল দিতে পারেন, না দিলে আপনাকে তৈরি করতে হবে। আর যদি না দেয়, এখন আপনি বায়ারকে শুনে নেবেন, আপনি কি আলাদা আলাদা ভাবে কি আর্টিকেল লিখে দিবেন প্রতিটা সাইডে, নাকি ওই একটাই সব জায়গায় দিবেন? তবে এখন পর্যন্ত আমি যতগুলো কাজ করছি বাইরেরা ওই একটা দিয়েই সব জায়গায় কি ওয়ান ওয়েবসাইট সব দিয়ে দিবে। আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হওয়ার পর আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার যে লিঙ্কটা হবে এটা হবে আপনার লাইভ লিঙ্ক। এখানে যে লিঙ্কটা হবে সেটা হবে কি লাইভ লিঙ্ক। এখন আমরা আমাদের কাজটা হয়েছে কিনা আমরা দেখি আসি, নাকি বলেন? দেখবো না? এখানে আমরা দেখি আসি যে কাজটা করলাম, আসলে কাজটা কতটুকু হয়েছে। আগে নিজে করবেন, নিজে করার পরে যদি হয় সেটাই। এই দেখেন 150 করে, এটা হলো আমাদের পিডিএফ সাবমিশনের কাজ। এইভাবে আমরা পিডিএফ সাবমিশন করি। আমরা যদি পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে আরো করতে পারবো, তাই না? নাকি পারবো না? তারপরে আমরা যদি নিউ পেজে যাই, এখানে যদি আমরা আরেকটা নিয়ে এইভাবে যদি লিখতে থাকি, মনে করেন যে আমরা এটা দিলাম, এখানেও আমরা আরেকটা এইভাবে দিব, টেক্সটের এখানে দিব, এখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং, রাইট। আচ্ছা পাওয়ার পয়েন্টের তা একটা কাজ, এটার একটা কাজ, কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আছে ভাই, বুঝছেন? মনে করেন যে আপনার একটা স্লাইড আছে, যে স্লাইডটা যে কোনো ওয়ার্কশপের উপর হতে পারে, কোনো ট্রেনিং সেন্টারের উপর হতে পারে না? মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনি একটা স্লাইড তৈরি করবেন, এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে। সেই ক্ষেত্রে এখন আপনি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা একটা পেজ এভাবে একটা পরে অনেকগুলো আপনার স্লাইড থাকতে পারে না? সেই ক্ষেত্রে এইভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। এখন আমি যদি এটাকে যদি এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য এখন আমি সেভ এসে যাই, এখন আমরা দিস ফাইল ডেস্কটপে রাখি, পাওয়ার পয়েন্ট, দেখেন পাওয়ার পয়েন্ট এখানে কিন্তু অনেক কাজ আছে, তাই না? আচ্ছা আমরা প্রেজেন্টেশন, আরেকটা হলো পিডিএফ, দুইভাবে কিন্তু আমি আপনাদেরকে এটা করে দেখাবো।
দেখেন এখানে একটা আছে আরেকটা কিন্তু নিচে আসছে, দেখছেন একটা আছে এখানে একটা আছে নিচে। এখন আরেকটা যদি আমরা করতে চাই, এই সেভ এসে যাই, দিস পিসি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আছে, যদি আমরা যদি এভাবে করতে চাই তাহলে আমরা সেভ করব। এটা যদি সেভ করি ডেস্কটপে রাখি, এটা সেভ হয়েছে শুধুমাত্র কোথায়, হ্যাঁ এখানে সেভ হয়েছে, পাওয়ার পয়েন্টে সেভ হয়েছে। এখন আমি যেখানে কাজ করছি এখন সেখানে যাই আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা এখন আমরা যাব এই যে যেখানে আমাদের অ্যাকাউন্টটা করা আছে এই সাইডের মধ্যে আবার যাবো, যে কোনো একটা সাইডের মধ্যে যাব। আচ্ছা আমরা তো এখানে কাজ করছিলাম তাই না, এখানে কাজ করছিলাম না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি এটা শেষ করে দিতে, হ্যাঁ আচ্ছা এটা হলো মনে করেন যে আমরা এখন ব্যস্ত রাখছিলাম। রাখছিলাম এই দেখেন আমরা এখন এটা দিব, এটা হলো পাওয়ার পয়েন্টের, কিসের এটা, পাওয়ার পয়েন্টের, আর এটা ছিল আমাদের পিডিএফ তাই না? এখন দেখি তো এটা কি বলে, দেখছেন আপনারা হচ্ছে কিনা, দেখছেন এটা কিন্তু হয়েছে, মানে পিপিটি সাবমিশন এটা কিন্তু হয়েছে, এটা আপনার পিডিএফ হয়েছে, পিপিটি যেটা আছে সেটা হয়েছে। হ্যাঁ সেভ করা যাবে, সেটা আপনার গিগের উপর নির্ভর করবে, আপনার গিগের উপর নির্ভর করবে।